যেই নারী নিজের স্বামীকে অন্যের সাথে তুলনা করে, অন্যের জামাই কি করলো, কি আনলো, কি খাওয়াইলো, কি পরাইলো, এইগুলা যেই নারী তুলনা করবে অন্যের স্বামীর সাথে, সেই নারী কোনোদিনই ভালো না আমার মনে হয়। কারণ অন্যের সাথে তুলনা করলেই কি নিজের সংসারটা ঠিক হবে? এই তুলনা করলে আরও সংসারে অশান্তি হয়। তাই নিজের স্বামী যা আনে, যা খাওয়ায়, এটা নিয়ে শুকরিয়া করুন, আলহামদুলিল্লাহ বলুন, দেখবেন আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দেবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? মই আজকে একটা লম্বা ভিডিও লইছি আম্মাগুলো গিয়া। এই তো এখানে যা যা রানমু সকাল হইতে রান্দা শুরু হচ্ছে, হি আম্মাগুলো গিয়ে দেখাইতে আছি। এখানে মুই মুরহার গোস্ত রানমু। মুরহার গোস্ত রান্দার লাগিয়ে সব কিছু হাতে মাখাইয়া একটা ডাইকে দিছি, এরপর দুটো তেজপাতা আর আদা দিয়ে আবার লাড়ি সেরে ডাইকে দিছি। রান্দা আম্মে যত মন দিয়ে রানবেন সুন্দর হইয়া, তারপর আম্মে যদি শাক রান্ধেন, শাকবাজি করেন, হ্যাঁও কিন্তু মজা লাগবে। অনেকে কবে শাক কি, আমরা শাক বরিশালেরা শাকের এই শাক কই। এই তো এই পাশে আমি ভাত রাঁধতে আসি, পাশে ভাত রান্ধার পাশাপাশি গোস্ত রান্ধা মোর প্রায় হয়ে গেছে বোনা। আর আমি দুগ্গা আলু দিব, দুগ্গা না একটু আলু। মোর পোলাই আবার গোস্তে আলু না দিলে খাইতে পারে না, হ্যাঁ আলু লাগবে, সব কিছুতে আলু। এখানে আবার আলু দিয়ে একটু কষাই গরম পানি দিয়ে ডাইকে দিছি। ডাইকে দেওয়ার পর একটা টক বগাই উঠছে দেখছেন, আবার একটু লাড়িয়ে একটা ডাইকে দেবো। এইটা আবার এই মুরহাটা দেশি মুরহা না, এটা হচ্ছে কক মুরহা। আমরা জানি না কেটা কী নামে জানেন, মুগ বরিশালে এটারে কয় ওই যে ডিম পারে যে মুরহাগুলা, ককলে আর কক মুরহা। সেই একটু সেদ্ধ সময় লাগে, এখানে ডেকে দিয়ে জাল দিতে আসি। আর এই পাশে আবার ভাত হয়ে গেছে, লগে ডাল চড়াই দিছি, মুঙ্গের ডাল আর মুসুরি ডাল, সেই দিয়ে রানমু চালতে দিয়ে। এখানে ডাল আবার গরম পানি দিয়ে দিছি চড়াইয়া, কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে। এ পাশে আবার হালিম রানমু। এই হালিম রান্দার লাগে আবার অর্ধেকখানি হালিম এই গরম পানির মধ্যে ভিজাই রাখছি। এই যে এই পাশে আবার মোর ডাল টক বাগাই উঠছে পর আমি এবার হিটারে গুড়নি দিয়ে গুড়টা দিতে আসি। ভাই বোনেরা, একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট। এই তো মোর গোস্ত রান্দা হয়ে গেছে, দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে। মানে একটু জিরার গুঁড়ি দিয়ে মুই ঢেকে দিয়ে থুই দেবো, হয়ে গেছে। দেখছেন খাইতে জম্মের মজা। জাগো জাগো খাইতে চাবে বরিশাল আইয়েন, সবাই রান্দা খাওয়াম। এই তো মুই চালতে দিয়ে ডাল রাঁধছি, দেখছেন চালতে দিছি, এরপর টক বগাই উঠছে পর উড়েই থুইছি। এরপর সে তেল পোড়ার লেগে হরুয়ার তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে একালে তেলটা পুড়ে নিছি, ভাজা ভাজা হয়েছে পর একালে হানে একটু গরম হইলেই উড়েই খেলাম। ভাই বোনেরা, একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট। আর সেই ভিডিওতে যদি ঠিকঠাক মতো ভিউজ নাই, ইনকাম নাই, তখন কিন্তু মন চায় না একটা ভিডিও বানাইতে, বুঝলেন? কষ্ট হয় অনেক ভিডিও বানাইতে, কিন্তু কোনো কিছু না পাইলে আর মন চায় না, বুঝছেন? এই তো মুর এই গোস্ত রান্দা হয়ে গেছে, ভাত রান্দা হয়ে গেছে, ডাল রান্দা হয়ে গেছে। এখন এই পাশে হালিম রানবো। হালিম রান্দার লাগে আমি সেই হালিম ভিজাই থেছিলাম দুপুরের সময়, হেয়াই এখন আবার রাঁধতে আসি। ওই হালিম যে ভিজাইছিলাম হেয়ে হরুর তালের উপরে পেঁয়াজ আর রসুন বেরেস্তা করে রাখি, হেয়ে উড়াইয়ে এরপর ওই হালিমটা দিয়া হালিমের মশলা দিয়ে ভালো করে কষাইছি। কষাইয়া একাল পানি গরম পানি দিয়া ঢাককে জাল দিছি। বারে বারে লাড়বে না, একাল ঢাকি থইলে হইবে না, হাল লাগিয়ে পারবে। ভালো করে লাইরে সেরে একাল পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ দিয়ে উড়াইছি, আর খাইতে জম্মের মজা। আর এর মধ্যে তুমি ওই যে মুরহার গোস্ত রাঁধছিলাম, ওই গোস্ত হেয়ে দিয়া এরপর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করবো। খাইতে জম্মের মজা। ভাই বোনেরা, আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে।